হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে দেখাবো আমার নতুন আরেকটা মুরগির কোটা তৈরি হচ্ছে। নতুন আরেকটা বলতে মানে আমার আগে যে কোটাটা ছিল সেটা পানি, আমি তো বাসায় ছিলাম না, বেবি হওয়ার জন্য আমাদের ওখানে গেছিলাম। তো এসে দেখি মানে আমার মুরগি যেগুলো ছিল সবই অসুখ হয়ে মারা গেছিল। তো মুরগির কোটাটা খুবই বিশ্রীভাবে ফেলানো ছিল, আর পানি ঠানি লেগে পড়ে আর কি সব নষ্ট হয়ে গেছিল, কাঠমাট পচে গেছিল। তো তার কারণে আবার মিস্ত্রি ডেকে আবার সুন্দর করে কোঠাটা তৈরি করতেছিলাম, দেখেন। আর আমার না তক্তা ছিল না, বাড়ি চালের কাজ করছিল, তো অনেকগুলো বাতা বেশি ছিল। তো আমার হাজবেন্ড বললো যে এই বাতাতেই কুটা তৈরি করা হয়ে যাবে না। আর নিচেই দেখেন নেট দিয়ে দিছে, আর উপরে হচ্ছে বাতা অল্প একটু ফাঁকা দিছে, আর তার উপরে বস্তা বা চট নিচে দিব। আর আমি তো ছোট প্রেগনেন্ট ছিলাম, তো তার উপরে কারণে হচ্ছে আমি ছোট আপুদের বাসায় গেছিলাম। বাচ্চা আর যখন এর হবে ভিতরে তখন আমি দেখি ছোট বাচ্চা এসে রাখার যে জন্য আমার আর কি। মুরগি কোটার অবস্থা খুবই তো খারাপ, সেটা আপনাদের তার জন্য উপরে দেখাতে বস্তা দিলে পারবো না, আর কারণ আমার কোনো ভিডিও সমস্যা হবে না। আর করি নাই, নিচে এই ছবিগুলো হয়নি। দুইটা আমার খোপ উপরে এতটা দুইটা রাগ খোপ হচ্ছিল হবে। দেখে, তো নিচে মানে বড় মুরগি পানিতে রাখবো, তো ভিজে তার জন্য কি নিচেই অবস্থা, মানে কি নেট বলবো পেতে আর। দিয়েছি যাতে কোনো সমস্যা না হয়। তো আর তারপরে সেই মুরগির কোটাটা পায়খানা ভেঙে নিচে তো দিয়ে বের আবার হয়ে নতুন পড়ে করে যাবে। কোঠা তৈরি করা হচ্ছে। তো এটাই হচ্ছে নতুন কোঠা। তো তার জন্য দেখেন আপনাদের তো এটা এটা এখনো যখন তৈরি কমপ্লিট করতেছিল তো হয়নি। তো তখনকার কমপ্লিট হওয়ার ভিডিও। পরে আমি আবার ভিডিও দিব, শেয়ার একটাই করব, আর মিস্ত্রি কত কি নিয়েছিলাম, হবে আর সবই সাথে আমি আর আমার বলে দেব। শাশুড়ি আম্মা থেকে তো তো কোটাটা কোটাটা কেমন সুন্দর হয়েছে করে সবাই তৈরি কমেন্টে করে জানাবেন। নিয়েছি। আর তো কোটাটা তৈরি করার পরে দেখেন, তো এর ভিতরে কিন্তু আমি কোঠাটা আমার তৈরি করা হয়ে গেছে, আর এর ভিতরে আমি কিন্তু মুরগিও রাখা শুরু করে দিছি। আর আমার আম্মু আমাকে এই জায়গায় বড় মুরগি থাকে, একটা বড় মুরগি কিনছিলাম, আর আমার একটা বড় মুরগি ছিল। তো সেই মুরগিদের আমি এখানে রাখি। আর হচ্ছে আমার আম্মু আমার ছেলেকে 10টা মুরগির বাচ্চা দিয়ে গেছিল, তো তারা দেখেন এখন অনেকটা বড় হয়ে গেছে। তো এক একটা প্রায় 200 গ্রাম কি 250 গ্রাম ওজন হয়ে যাবে এই মুরগির বাচ্চাগুলা। তো আমি ভিডিও করছিলাম ফোন, আর ওরা কীভাবে সামনে এসে মানে মোবাইলে ঠোক দিতে যাচ্ছিল আর কি। তো এই মুরগিগুলা, আর কালকে রাতে আমার হাজবেন্ড 6টা পোলট্রির বাচ্চা এনে দিছে, তো সেইগুলাই। তো আমার ভিডিওগুলো কেমন হয় সবাই কমেন্টে জানাবেন। আর আমার মুরগির এই ভিডিওগুলোতে সবাই অনেকটা সাপোর্ট করেন দেখছি। আমার একটা ভিডিও অনেকটা বেশি ভাইরাল হয়েছে দেখছি, তো এই ভিডিওটাও ভাইরাল করার দায়িত্ব আপনাদের। অবশ্যই আমার ভিডিওটা ভাইরাল করে দেবেন।